কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়তেছেন যে? আমার বাগান, আমার গাছ, আমার কাঁঠাল, আমি পারতেছি। তোর কোনো সমস্যা? এই একটা কাজ কর, বারোর দিকে একটা কাঁঠাল দিতে, বড় দিকে এটা নে খা। একটা কাঁঠাল দিব মানে কাকা? এই কাঁঠাল বাগান পুরোটাই তো আমার আব্বার নামে। আব্বা মরে যাওয়ার পরে এটার মালিক তো আমি তো দেখাশোনা করতেছি। এই তোর বাপ মরার আগে এই বাগান আর এই জমি আমার কাছে বিক্রি করে ঠিক আছে, নগদ ক্যাশ টাকায়। এতদিন আমি কাগজপত্র পাই নাই জায়গা, তুই ভোগ দখল করছো, তোর আমি কিছু কই নাই। এখন আমি দলিলপত্র পেয়ে গেছি, আজকে থেকে এই জমি আমার। খবরদার আজকে থেকে কোনোদিন এই বাগানের মুখে আবি না, কই দিলাম। যা যা। আরে কি চলো, এই চাচা একদম ফালতু কথা কইবেন না। এই জমি আমার শ্বশুর আব্বা আপনার কাছে বিক্রি করে নাই। আমার জামাইরে বোকা পায়া আপনি একটা বুঝ দিয়া জমি দখল করতে চান না? আমার জামাই বোকা হইলো, আমি বোকা না। এই জমি ত্যাগ যান। আরে একটা কাঁঠাল পারবি না। এই বেতো মহিলা, তোর এত বড় সাহস, আমাকে ছেড়ে দিয়ে কথা কস? তুই যদি মহিলা না হয়ে পুরুষ হইতি, তোর জিভটা টেনে ছিঁড়ে ফেলাই দিতাম। এই বাগান আমি ক্যাশ টাকায় কিনছি, এই বাগানের মালিক আমি। এখনো কইতেছি ভালোই ভালো এখান থেকে জায়গা, তাহলে কিন্তু গাইয়া ফেলাবো তুই। আরে চাচা একদম ছেড়ে দিবেন না। জমি যদি আমার শ্বশুরের কাছ থেকে কিনে থাকেন তো দলিল দেখান। তোর দল দেওয়া কেন? তুই কে? আমি কে? আমি এই ছাত্তারের বউ। এই জমির মালিক আমার স্বামী। আপনারা এইখান থেকে বাইরে নাইলে কিন্তু তুমি কথা কইতেছ না কিসের জন্য? তুমি কথা বলতেছিল তো, তাই আমি চুপ করেছিলাম। কাকা আমার বউ কি বললো শোনেন নাই? আপনার এই জমি থেকে চলে যান, জমির মালিক তো আমি। এই জমি থেকে তোরা দুইটা সরে যা। এই দাও দেখতেছিস না, কুপায় গাড় থেকে কল আলাদা করে দেবো। যা চলো মাইরা ফেলাইবো। কি করবি? মাইরা ফালাইবো, মাইরা ফালা, সাহস থাকলে ফালা। এই জমিটাও আমি দখল করতে দিব না। এই মহিলা, তোর বোনের বেলা শখ হয়েছে। এই বাড়িটা কেন গেছে? খারি সুতটা টুকা টুকা করে ফেলা কুমাইয়া। ভাইয়া গেছে না, যা, তা নাহলে তোরে কিন্তু কুপামু। যা সামনে পাশে টাকা কি হইছে? আমি ভাগো। শরবত খাও। কি যে ভয় পাইছিলাম, গলাটা শুকায় গেছে। খুব ভালো বলছো শরবত এনে। এই শরবত তুমি খাইবা না? এই শরবতে বিষ মিশানো আছে। ইয়াল্লা কি কস? সে বলে তুমি কি এই শরবতের মধ্যে বিষ মিশাইছো? তো বিষ মিশানো শরবত তুমি আমারে খাইতে দিছো কেন? তোরে মাইরা ফলানোর জন্য। তুই একটা ভীতু কাপুরুষ। তোর চাচা আর চাচতো ভাই জমি দখল করে ফেলাইতেছে, আমরা দুই মাইয়া যায় মারামারি করে আইছি, আর তুই ভয় দৌড় দিছস না? তোর মতো ভীতু কাপুরুষে বাইচে থাকার কোনো অধিকার নাই। তুই এখন শরবত খাইয়া মরবি, তারপর আমি আরেকটা বিয়ে নে। বিষ খা। আল্লাহ দোহাই লাগে, ভাইরে বাইরে ফেলাও না, তার ছাইড়া দাও। তোর ভাইরার বাচ্চা রেখে কি করুম কত আমি না। তোর চাচার চাচতো ভাই যে জমিটা দখল করে ফেলাইলো, এই জমি কি কোনোদিন আর ফেরত পামু? কেন না শ্যামলি, কেন না। আমি আমার চাচা আর চাচতো ভাইয়ের কাছ থেকে ওই বাগান আমি তোমার ফেরত এনে দিবো। কেমনে ফেরত এনে দিবা? তা করে দেখলে তো উল্টা দিকে তুমি ভয়ে দৌড় দাও। আমি চেয়ারম্যানের কাছে বিচার দিব। ওই চেয়ারম্যান আমার আব্বার খুব কাছের লোক আছিল। চেয়ারম্যান খুব ভালো করে জানে ওই জায়গার মালিক আবার আব্বাই। চেয়ারম্যানের কাছে বিচার দিলে চেয়ারম্যান চাচা আর চাচতো ভাইয়ের কাছ থেকে ওই জমি ফেরত এনে দিব। ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব, আপনি হঠাৎ করে জরুরি সংবাদ দিচ্ছেন, ঘটনা কি?